আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জেডিসি একাডেমির পরিবার থেকে সবাই একটা প্রোগ্রামে এসেছিলাম। তো খুব সুন্দর বিকাল, আমরা জায়গাটা খুব সুন্দর। তো আজকে আমরা এই প্রোগ্রামের মাঝে স্যারকে পেয়েছি। তো এই সময়ে আমরা চিন্তা করলাম আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আজকে একটু আপনারা প্রায় জানতে চান, আপনাদের কিছু কোশ্চেন থাকে, আমরা সময় স্বল্পতার কারণে ওগুলো নিয়ে কথা বলতে পারি না। তো আজকে আমরা স্যারের কাছ থেকে ওই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা কালেক্ট করেছিলাম এবং ওগুলো স্যারের কাছ থেকে আজকে একটু জানার চেষ্টা করব যে আসলে কিভাবে এই ফ্রিল্যান্সিং দিয়ে আপনারা আপনাদের ক্যারিয়ারটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। তো এই নিয়ে আমরা আজকে মেইনলি স্যারকে কিছু কোশ্চেন করবো। এটা ওয়ান কাইন্ড অফ পডকাস্ট। তো আমি জেডিসি একাডেমির কোঅর্ডিনেশন নিয়ে কাজ করছি, আমি জুনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ জিসান। তো আমরা আজকে স্যারকে কিছু কোশ্চেন করব। তো আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। তো আসসালামু আলাইকুম স্যার, আমরা আপনার কাছ থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার চাচ্ছিলাম। আমরা প্রায়শই দেখে থাকি অনেকে আমাদেরকে কোশ্চেন করে যে ফ্রিল্যান্সিংয়ে, আপওয়ার্ক, ফাইবারে তারা অনেক দিন ধরেই মানে ফ্রিল্যান্সিং শিখেছে, তাদের স্কিল আছে, কিন্তু তারা আসলে কাজ পাচ্ছে না। তাদের এটা একটা বেসিক কোশ্চেন যে আমরা অনেক দিন ধরে চেষ্টা করতেছি কিন্তু আমাদের কাছে কাজ আসতেছে না। তো এরকম দেখা যায় অনেকে 6 মাস 1 বছর বসে আছে, তারা কাজ পাচ্ছে, কিন্তু অনেকে আছে আবার খুব দ্রুত কাজ পাচ্ছে। তো আসলে এইখানে একটা হতাশা কাজ করে যে আমি একটা স্কিল শিখেছি কিন্তু আমি ওখান থেকে কাজ পাচ্ছি না। তো আলটিমেটলি আমি শিখেছি, আমার তো আসলে ইনকাম করাটাও ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আসলে তাদের মানে এখানে কি করা যেতে পারে, এই বিষয়ে আপনি একটু যদি আমাদের বলতেন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন জিশান। অনেক ধন্যবাদ তোমাকে। আসলে এই প্রশ্ন যেটা, এটা আমি যতদিন ফ্রিল্যান্সিংয়ে মানুষকে বা বাংলাদেশে ফ্রিল্যান্সিংকে আমরা জেডিসি ট্রেন আপ করা শুরু করেছি, ততদিন থেকেই আমরা এই রেগুলারলি একটা প্রশ্ন পাচ্ছি। এটার একটাই কারণ যে অধিকাংশ মানুষেরই প্রশ্ন এটা হওয়া উচিত। কারণ হচ্ছে কি, পৃথিবীতে সাকসেসের পরিমাণটা কিন্তু কম। হ্যাঁ, মানে তুমি যদি দেখো যে 100 জন লোক একটা জিনিস নিয়ে কাজ শুরু করলো, সেটা হয়তো 5% বা 10% লোক সাকসেস হচ্ছে। ইভেন তুমি জানো যে কেএফসির অনার, সে কত 70+ না কত বছরে যে সে সাকসেস হয়েছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে জিনিসটা আমরা করব সেটা ধ্যান জ্ঞান নেশার মধ্যে থাকতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে দেখো, আমি যদি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের উদাহরণ দেই, যে তারা রিলেশন করে অনেক বছর, কখনো সে সাকসেস হয়, কখনো সাকসেস হয় না। কিন্তু বেশিরভাগ সময় আবার সাকসেস হয় কি কারণে? দুইজনই চায় এবং দুইজনই ওইটাকে লেগে পড়ে থাকে। তাহলে জিনিসটা হয়তো একটু উপলব্ধি করার যে আমি যে জিনিসটা চাই সেই জিনিসটার ইন্টেনশন, ফুল ফোকাস আমার ওটার উপরে থাকতে হবে। এখন আমি অনেকগুলো উপমা দিলাম, কিন্তু আমি এখন প্র্যাকটিক্যাল কথা বলি। আমি ফাইবারে একটা গিগ হয়তো আমাদের জেডিসির একটা গিগেরও হয়তো $10,000 ইনকাম আছে 1 বছরে বা 8 মাসে। তারপরেও কালকে রাত 2:30টায় আমি বসছি, ভোর 5টায় আমি 4টা গিগ নিয়ে রিসার্চ করছি। ধরো 10টা গিগ আছে, 10টা গিগের মধ্যে র্যান্ডমলি কাজ আসতেছে, 4টায় আসতেছে না। তার মানে সামহ কোথাও জ্ঞান আগে আসতো, এখন আসতেছে না। তার মানে তুমি তুমি বসে আছো কিন্তু দুনিয়া তো বসে নাই। তাহলে ওই 4টা এই 3 মাসে আমার ব্যাকডেটেড হয়ে গেছে, যার ফলে রেসপন্স আসতেছে না। কিন্তু আমাদের অসুবিধা যেটা, আমরা ফাইবারে অ্যাকাউন্ট করি বা আপওয়ার্কে অ্যাকাউন্ট করি, হয়তো একটা স্কিল নেই, কিন্তু সেই স্কিলটা নিয়ে আলটিমেট পর্যায়ে যে আমাদের যাওয়া বা সময় দেওয়া, এই যে ধরো রাত 2:30 থেকে 5:30, এটা ইঞ্জিনিয়ারলি পাগল ছাড়া তো কেউ করে না। হ্যাঁ, তাহলে তোমাকে কিছু করতে হলে পাগল হতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। তুমি যেমন পরীক্ষা দাও, কালকে যখন তোমার আমি জানি তুমি খুব তাড়াতাড়ি সময় তোমার অনার্স ফাইনাল পরীক্ষা হচ্ছে। এখন তুমি যদি এই ফাইনাল পরীক্ষার সময় পরিশ্রম না করো, তাহলে তো তুমি রেজাল্ট পাবা না। কিন্তু সবাই চায় যে খুব সহজে আসে। তাহলে যারা তোমার প্রশ্ন অনুযায়ী যারা স্কিল আছে এবং 3 মাসে খুব ভালোভাবে চেষ্টা করে, পরিশ্রম করে, ওইটার প্রথম কথা হচ্ছে গবেষণা। তো ওই গবেষণাটা না করে তাহলে সে সবসময় পিছিয়ে থাকবে। আরেকটা গ্রুপ আছে যারা ধরো আপওয়ার্ক ফাইবারে প্রোফাইল করে রাখছে, ফেলায় রাখছে, হ্যাঁ ক্লায়েন্ট আসবে তারপরে আমি কাজ করবো, না, এটা হবে না। আপওয়ার্ক ফাইবারের রোবোটিক সিস্টেমটাই হচ্ছে এটা যে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। 2 নম্বর হচ্ছে তোমার জিনিসটা ব্যাকডেটেড কিনা এটা চিন্তা করতে হবে। তুমি হয়তো ভিডিও এডিটিংই করতেছো, কিন্তু সেই কথাগুলো, সেই লেখাগুলো ব্যাকডেটেড কিনা। কারণ এক সময় তুমি নিজে লিখতা, সেটার একটা টোন ছিল, এখন তোমার কম্পিটিটর যে সে এআই থেকে শিখে লিখতেছে, তাহলে তার ইংলিশটা আরো বেশি, তাই না? এখন তুমি 4 মাস আগে ওইটাই ফেলায় রাখছো, তাহলে তো হবে না। আবার এআই থেকে কপি করবা, সেটাও হবে না। এটা একটা জিনিস। আর লাস্টলি আমি যেটা বলতে চাই সব সময়, যে রিসার্চ, গবেষণা, এইটা
ছাড়া আপওয়ার্কে হবে না। আর আর এরপরে এই প্রশ্নের, তুমি যখন একটা কাজের সার্ভিস আপওয়ার্ক ফাইবারে অ্যাড করবা তোমার নিজের জন্য, তোমাকে এটা তোমার ইন্ড থেকে নয়, এটা ক্লায়েন্ট ইন্ড থেকে দেখতে হবে। এইটাই হচ্ছে বড় ইয়ে, যে তুমি মনে করবা যে আমি এই কাজটা দিচ্ছি, আমি যদি কারো কাছ থেকে এই সার্ভিসটা নিতাম তাহলে আমি কোন ধরনের লোক ফ্রিল্যান্সার নিতাম। তাহলে এই জায়গাটা তুমি যদি চিন্তা করতে পারো তাহলে তোমার সাকসেস হতে সময় লাগবে না। কিন্তু এই কথাটুকু আমি যত সহজে বললাম, এই জিনিসটা তোমাকে অ্যাচিভ করতে গেলেও একটা টাইম লাগবে, সময় লাগবে। কারণ 20 জন ফ্রিল্যান্সারকে তোমাকে রিসার্চ করতে হবে, তারা কিভাবে কাজ করতেছে, তাদের রিসার্চটা কি, এইটা করে আনলেই হবে। তাহলে এই 5টা বা 6টা পয়েন্ট যে মেনে চলবে সে সাকসেস হবেই। সে কাজ জানুক আর না জানুক, কাজ হয়তো এক সময় জানবে, কিন্তু তার রিপিটেডলি সে ইয়ে পাবে। তো ধন্যবাদ। আর জিশানের প্রশ্ন পরেবারই উত্তর দেওয়া শুরু করেছি, আপনারা কিছু মনে করবেন না, বাচ্চার লোক তো ভুলে যায় সবকিছু। তো আজকে পডকাস্ট, সবাইকে ধন্যবাদ। আর আমরা একটু কথা বলতেছি, পডকাস্ট না এটা, সবাই এখন পডকাস্ট বললে মানে ইংলিশটা আমার মাঝে মাঝে চলতেছে ট্রেন্ডিং, তো আমরা একটু ট্রেন্ডিং, আমাদের ভিডিও তো কেউ দেখে না, তো একটু ট্রেন্ডিং চালাই দিচ্ছি, দেখে কিনা। আর আমাদের জিশান হ্যান্ডসাম বয়কে নিয়ে বসছে, লাল গেঞ্জি পরছে, একটা সুন্দর লাগতেছে। তো আমাকে না দেখলেও জিশানের জন্য দেখা উচিত। তো স্যার আমাদের আরো কিছু কোশ্চেন ছিল, আমি যদি আপনাকে একটু কোশ্চেন গুলো করি, সেটা হচ্ছে রিসেন্টলি একজন কোশ্চেন করছে যে বর্তমানে বৈশ্বিক যে পরিস্থিতি, আসলে মেইনলি হচ্ছে আমরা যে আপওয়ার্ক বা ফাইবারে যে কাজগুলো আমরা করি, এগুলোর অনেক কাজ আসে আমেরিকা থেকে। তো আমেরিকা বেস যে কাজগুলো আসে, তো ওইখানে এখন বর্তমানে আমেরিকা একটা যুদ্ধে লিপ্ত আছে। তো কনস্ট্রাকশন যে ইন্ডাস্ট্রিটা আছে, এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে মানে কেমন ইম্প্যাক্ট পড়বে এই ফ্রিল্যান্সিং জগৎটা, মানে বর্তমানের এই পরিস্থিতিতে আসলে কি কাজ পাওয়াটা কতটা ডিফিকাল্ট, বা আমরা কাজ পাবো কিনা। তো এই ফ্রিল্যান্সিং করার সময় তো আসলে একটা এটা তো একটা বৈশ্বিক জিনিস, সব জায়গা থেকে আসে। তো এই বর্তমানের এই পরিস্থিতিতে আসলে অনেকে ভীত যে আমরা কাজ শিখছি কিন্তু আমরা আসলে কাজ পাবো কিনা, বা এখন এই অবস্থায় কাজ দিবে কিনা। তো এইটা নিয়ে আর কি অনেকে জানতে চাচ্ছিল, এটা যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো প্রশ্ন। আসলে হয় কি, যে ওই যে একটা কথা আছে না, যে কারো সর্বনাশ কারো পৌষ মাস। তো যুদ্ধ লাগার জন্য অন্যদের সর্বনাশ হলে ফ্রিল্যান্সারদের পৌষ মাস হয়ে যাবে। আচ্ছা, এটা একসঙ্গে কেন বলতেছি, ধরো যুদ্ধের জন্য না, আমাদের ফ্রিল্যান্সিং এ যদি আমরা বড় জগৎটা চিন্তা করি, ক্লায়েন্টের হাবটা চিন্তা করি, তাহলে সেটা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, এইটা তার মধ্যে আমেরিকারা লিডিং এ আছে। তো ইউএসএ তে যেটা হয়েছে, এই গভর্নমেন্ট আসার যুদ্ধের আগেই, এই গভর্নমেন্ট মানে ট্রাম্প গভর্নমেন্ট আসার পরে সে কিন্তু ফিজিক্যাল জবের জন্য অনেক টাইট করে ফেলছে। মানে ধরো যেটা তোমার $1,00,000 আগে যাইতে হয়তো $2,000 বা আর একটু কম লাগতো ভিসা প্রসেসিং, মানে একজাক্ট অ্যামাউন্টটা মনে নেই, এই ধরনের হতে পারে, সেটাকে কিন্তু সে 1 লাখে নিয়ে গেছে। তারপরে বিভিন্ন ভিসা, EB1, EB2, EB3, এই ভিসাগুলোকে অনেক টাইট করে ফেলছে, যার ফলে তোমার ওখানে কিন্তু ম্যান পাওয়ার বা ওখানে যাওয়ার ফিজিক্যাল জবের পরিমাণটা কমে গেছে। তার মানে সামনে কিন্তু যে কোম্পানিগুলো কাজ করতেছে তারা কিন্তু রিমোট জবে হায়ারটা বেশি করবে, যার ফলে রিমোট জবের কিন্তু পোস্টিংটা এখন বেশি হচ্ছে। তাহলে বেশি যেহেতু হচ্ছে, ওই যে বললাম কারো সর্বনাশ কারো পৌষ মাস, তো ফ্রিল্যান্সাররা যদি এখন এইটাকে নিয়ে থাকে তাহলে পৌষ মাস। কিন্তু একটা বিষয় আছে এখানে, বৈশ্বিক কারণে তো একটা ধাক্কা যায়, সেটা হচ্ছে তোমার কনস্ট্রাকশনে যদি আমি বলি, ধরো পুরো ফ্রিল্যান্সিং এ না, যারা ভিডিও এডিটিং করতেছে, রিয়েল এস্টেট, বেচা কেনা, সেল, এদেরটা ঠিক আছে। কিন্তু কনস্ট্রাকশনে ধরো এই সব কারণে ম্যাটেরিয়ালসের দাম বেড়ে গেছে, যা কিন্তু এটা কিন্তু সাময়িক, এটা ধরো 6 মাস বা 1 বছর থাকবে। ধরো রডের দাম যেটা পার কেজি $1 ছিল, সেটা হয়তো $2 বা $2.5 হয়েছে, যার ফলে অনেকে কনস্ট্রাকশনে এখন হাত দিচ্ছে না। এই কারণে কিছুটা স্লো, কিন্তু বিষয়টা ইয়ে না, কিন্তু তাহলে থেমে নাই। তাহলে তুমি বুঝতে পারতেছো যে একদিকে রিপিটেডলি ক্লায়েন্ট কিন্তু বাড়তেছে, কারণ হচ্ছে যে 5 জন লোককে নিয়ে যাইতো, নিয়ে যে ফিজিক্যাল জব করাতো, তাকে এখন রিমোট লোকজনকে দিয়ে কাজ করাতে হবে। কারণ কোনো একটা কোম্পানি আমাকে যখন হায়ার করতে চাইছিল আমেরিকায়, তখন আমার সুন্দর মতো ওই কোম্পানি আমাকে 2 লাখ টাকা বাংলাদেশি টাকায়, 2 বা 2.5 লাখ টাকা খরচ করলে আমাকে নিয়ে যেতে পারতো। হয়তো 1 লাখ টাকা লাগতো টিকিটে, ধরো অ্যারাউন্ড 3 লাখ টাকা। এখন যদি ওইটা সত্য হয়ে যায় যে $1,00,000 শুধুমাত্র ভিসা প্রসেসিং, তাহলে একটা কোম্পানি তোমাকে 1 কোটি টাকা দিয়ে তো সে নিবে না, এটা তো প্রশ্নই আসে না।
এবং কিন্তু তার তো ট্যালেন্ট দরকার। হুম, এখন ট্যালেন্ট তো আর পয়দা করা যায় না। এখন ট্যালেন্ট তোমার মনে করো যে তুমি নিউ ইয়র্কে হয়তো কিছু পাবা, কিন্তু ইউথা, লাস ভেগাস, ওখানে অ্যারিজোনা এইসব জায়গায় তো লোক কম, ট্যালেন্ট কম, প্রফেশনাল কম, হুম, কিন্তু কাজ তো তাদের করতে হচ্ছে। হ্যাঁ, তো যার ফলে এটা মন্দের ভালো, এখন থেকে যারা শুরু করবে সামনে 1-2 বছর তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। আচ্ছা আচ্ছা। তো এই কোশ্চেনটা আসলে অনেকেই করেছিলেন, আমাদের মেসেজ আসছিল যে আমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং একটা সেক্টর আছে আলাদা, আমরা এই জিনিসটা বেশি ফোকাস দিয়ে শিখাই, তো এটা নিয়ে আসলে অনেকে একটু ভীত ছিল। আশা করি সবাই এটার অ্যান্সার পেয়েছেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু সবাইকে হুম। ক্লিয়ার করে দাও। হুম। আমাদের একটা এখন হয়ে গেছে যে সবাই মনে করে আমরা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং, লাইভে আসলেও ইঞ্জিনিয়াররা আসে, ডাটা আচ্ছা। এন্ট্রি বা জেনারেল ফ্রিল্যান্সাররা ভয় পায়। আচ্ছা, না না, এটা একটা আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করি। আসলে আমাদের জেডিসি ডিজাইন একাডেমি আগে শুধুমাত্র মানে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এর দিকে বেশি ফোকাস দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে আমরা আরো বিভিন্ন রকম কোর্স লঞ্চ করেছি। তার মধ্যে আছে আমাদের এই যে আপওয়ার্ক ফাইবার নিয়ে আমরা একটা রিসেন্ট কোর্স লঞ্চ করছি, এবং এটা বাংলাদেশে আসলে এর আগে কেউ এভাবে করছে কিনা আমরা জানি না। আমরা একটা ইউনিক একটা কোর্স লঞ্চ করছি যে এর মাধ্যমে জানি এই আপওয়ার্ক ফাইবার রিলেটেড যত সমস্যা আছে এই সমস্যাগুলো সবার সলিউশন হয়ে যাবে। পাশাপাশি আমরা এনএসডি এর সাথে কাজ করতেছি। আমরা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন লেভেল 3 নিয়ে এই কোর্সটাও লঞ্চ করেছি। অলরেডি আমাদের রেজিস্ট্রেশন চলছে, আরপিএল অ্যাসেসমেন্ট। তারপরে আমরা সামনে আরো কিছু কোর্স আনবো। তো মেইনলি আসলে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং না, আমরা ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে আমাদের আরো বিভিন্ন বর্তমানে যেমন এআই নিয়ে আমরা কাজ করতেছি, এআই এর কোর্সগুলো আমরা লঞ্চ করব সামনে। আমাদের রেকর্ডেড কোর্স আছে, আপনারা দেখতে পারেন। তো আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে এগুলো জানতে পারবেন, কিংবা আমাদের অফিসে যদি নক দেন আমরা আপনাদেরকে আরো ডিটেলস এই বিষয়গুলো আসলে জানাই দিব। তো নট অনলি ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং, আমরা আসলে সব ফ্রিল্যান্সিং নিয়েই কাজ করতেছি, ঠিক আছে? তো এখানে আপনাদের মানে মনে করার দরকার নাই যে এখানে শুধু ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংই হয়। তো ধন্যবাদ স্যার। আমাদের আরো 2-1টা কোশ্চেন আছে, আমাদের সময় কম, তারপরে যদি একটু বলতেন। খুব shortly আমাদের একটা বলবেন। ভাইয়া কোশ্চেন করছে যে সে সিএসসি তে 3য় বর্ষে পড়ে, তো কিন্তু সে এখন বুঝতে পারছে যে আসলে সামনে তো এআই এর যুগ, বর্তমানে এআই নিয়ে প্রচুর কাজ হচ্ছে। তো সে এই জিনিসটা ডাইরেক্ট বলছে যে সে তার ক্যারিয়ার সুইচ করতে চায়। তো এখন এআই বিপ্লবের পর বর্তমানে সফটওয়্যার ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। তো এখন এই ক্ষেত্রে অটোক্যাড বা ইঞ্জিনিয়ারিং কোর্সটা কেমন হবে তার জন্য? তো আসলে এআই এর সময় আমরা বুঝতেছি বর্তমানে কি পরিমাণ এআই ইউজ করা হচ্ছে। তো এখন আসলে ইঞ্জিনিয়ারিং বা অটোক্যাড এর কোর্সটা করলে কেমন হবে? তো এটা নিয়ে যদি আপনি একটু বলেন তার জন্য আর কি স্পেশালি। অনেক ধন্যবাদ। আমি ইঞ্জিনিয়ার ভাইদের জন্য বল না, শুধুমাত্র যারা এডুকেটেড আছে। ধরো তুমি তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে না, না। তুমি ধরো অনার্স করছো ইয়ার সাবজেক্টে, একটা জেনারেল সাবজেক্টে। জেনারেল মানে আবার অন্য ভুল বোঝেন না, আমাদেরকে আবার অনেকে বলে জেনারেল, বলেন সাধারণ, আসলে না। আমরা আসলে টেকনিক্যাল এবং জেনারেল দুইটা করাই, তো এর জন্য ওইটা জেনারেল বুঝাই আর কি, হ্যাঁ। মানুষের জন্য বুঝতে সুবিধা হয়। কেউ কোনোটাই ছোট না, বরং জেনারেলরাই ভালো। টেকনিক্যালদেরকে দাবর দেয় জেনারেল থেকে বিসিএস করে সচিব হয়ে বা হয়ে। যাই হোক, সেটার দিকে যাচ্ছি না। তো তো জেনারেল যদি কেউ তোমার মনে করো যে জেনারেলও হয়ে থাকে এবং ইন্টারমিডিয়েটের পরে, আমি মনে করি যে সবার অটোক্যাড শেখা উচিত। এই যে বাংলাদেশ আজকে দেখো গভর্নমেন্ট বলতেছে যে আমরা স্কিল করতে চাই, আমরা মানুষকে টেকনিক্যাল কোর্সগুলো দিতে চাই ক্লাস 6 থেকে। তাহলে যারা 6-এ পড়ে নাই, যারা পাবে না, হয়তো দেখা যাবে সামনে 10 বছর পরে ক্লাস 9-এ অটোক্যাডের একটা ছোট কোর্স ঢুকানো হবে। হ্যাঁ। কারণ অটোক্যাডটা যে শুধুমাত্র বিল্ডিং আঁকাআঁকি তা না, কিন্তু আমরা যে এখানে বসে আছি, এই যে এখন সুন্দর একটা ল্যান্ডস্কেপ, এইটার জন্য একটা ড্রয়িং লাগবে। এবং ইউএসএ তে ইঞ্জিনিয়ার না, হোম ওনাররা নিজেরাই আঁকে। একে আমাদেরকে একটা কনসেপ্ট দেয় যে রাশেদ আমি এই চাই, সেইটাকে আমরা এস্টাবলিশ করি। তার মানে উন্নত বিশ্বে যেহেতু ওটা আছে, আমাদের এখানেও কখনো কখনো আসবে। এবং অটোক্যাডটা শুধুমাত্র সিএসসির জন্য না, আমি তো বললাম যে যদি কেউ শিখতে চায়, এবং অটোক্যাডটা খুব কঠিন কোনো কোর্স না যে খুব হাই থটের, এটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের ওয়েবসাইটে গেলে কেউ যদি প্র্যাকটিস করে কেনে, এটা জাস্ট সে 20 দিনে তুমিও পারবে। তুমি তো করছো। আমি নিজেও করছি, যদি আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড না। তুমি অটোক্যাডে কি কি পারো এখন বলো? লাইন টানতে পারো, একটা ফ্লোর প্ল্যান করতে পারো, তারপরে তুমি স্কোয়ার ফিট করতে পারো। তাহলে আমাদের অফিসে যারা আছে ইঞ্জিনিয়ার নন ইঞ্জিনিয়ার সবাই পারে। তাহলে এইটা দেখো, এটা শেখাতে তোমার কি ক্ষতি হয়েছে? না। তুমি ধরো পরবর্তীতে তুমি একটা বাড়ি করবা, তোমার নিজের থিমটা নিজে দিতে পারবে না, পরে তুমি একজন ইঞ্জিনিয়ারকে অ্যাসাইন করলা। হ্যাঁ, তাহলে এটা শুধুমাত্র যে বিল্ডিং মানে বিল্ডিং ল্যান্ডস্কেপ এটা না, কেউ একটা মোটর রাখতে পারে, কেউ একটা তার ইয়েটাকে করতে পারে। এবং এই স্কিলটা সে যদি দেশের বাইরে যায়, এই স্কিলটা তাকে অ্যাডিশনাল হেল্প করবে।
যখন তার কোম্পানি ওনার জানবে যে ধরো কথার কথা সে একটা ফার্নিচার কোম্পানিতে এক্সিকিউটিভ হিসাবে গেছে আচ্ছা। বা ফার্নিচার কোম্পানিতে শ্রমিক হিসাবে গেছে, যদি কোনোভাবে তার সুপারভাইজার জানে যে সে অটোক্যাড জানে, তাহলে সে তার দেখা যাবে 6 মাসে তার প্রমোশন 2টা হয়ে গেছে। তাহলে শুধু সিএসএ না, আর সিএসসির ভাইয়ের জন্য বলি, আপনি দ্বিধাগ্রস্ত হবেন না। এআই যে শুধু অটোক্যাড রাখবেন না, আপনি আপনার স্কিলটাও রাখবেন। কারণ এখন কিন্তু ওই এআই আসাতে ওয়েবসাইটের কমে গেছে, কিন্তু যে যার সেলুন ছিল, যার তোমার মুদি দোকান ছিল, যে গেঞ্জি বিক্রি করতো, তার ল্যান্ডিং পেজ লাগতো না, এখন কিন্তু তার লাগে, প্রত্যেকের লাগে। তাহলে আপনি যদি ল্যাঙ্গুয়েজ জানেন, সিটা জানেন, তাহলে আপনি যদি ওইটাকেও ধরে রাখেন, তাহলে ওই স্কিলটাও আপনাকে কাজে লাগাবে। আমি বলবো যে যেটা আছে, তুমি ইকোনমিক্সে পড়ো, তোমার ইকোনমিক্স ছেড়ে তুমি অটোক্যাডে আসবে না, ইকোনমিক্সটাও রাখো, এটাও রাখো, অ্যাটলিস্ট সফট স্কিল 3 থেকে 4টা করো, তাহলে তোমার কেরিয়ারে কোথাও আটকাবে না। হ্যাঁ, হয়তো প্রশ্নটা উত্তর পেয়েছো আশা করি। ভাইয়া আশা করি আপনার এই কোশ্চেনটার অ্যান্সার আপনি পেয়েছিলেন। তো আমাদের আরেকটা কোশ্চেন মনে হয় স্যার আমরা করতে পারি না? আচ্ছা, তো আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে স্যার, এই যে ধরেন আপনি রিসেন্টলি মাঝে মধ্যে বলতেছিলেন যে মানে আমাদের 3-4টি স্কিল শেখা উচিত, স্কিল বেস কাজ করা উচিত। আমাদের প্রত্যেকেরই একটা পার্সোনাল পড়াশোনার একটা কেরিয়ার থাকে, আমরা প্রত্যেকেই একটা না একটা সাবজেক্টের উপর অনার্স বা বিএসসি সবাই করতেছে, বাট কেউ স্কিল হচ্ছে না। তো আসলে 3-4টা যে স্কিল নিয়ে আপনি কথা বলতে চান বা বলেন স্কিল হইতে, তো এখানে আসলে এগুলো কি রকম স্কিল আমরা অর্জন করলে এটা আমাদের একটা কেরিয়ার হইতে পারে? কারণ আমরা যে সাবজেক্ট ওয়াইজ জব পাবো এরকম তো আসলে সবসময় হবে না, আর বাংলাদেশের বর্তমানে জব মার্কেট অনুযায়ী এটা আরেকটু টাফ। তো এখানে স্কিল বেস আসলে আমরা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারি যেন এটা আমাদের কেরিয়ার হইতে পারে এবং আমরা এখান থেকে ইনকাম করতে পারবো? অনেক সুন্দর প্রশ্ন, এবং এইটা নিয়ে আমি বলতে পারো যে মিশন চালাচ্ছি। মানুষকে তো জানো যে আমি স্কিল আপ করার জন্য চেষ্টা করতেছি, এবং এটা এখন আমার মিশন বলতে পারো, যে মানুষকে অ্যাওয়ারনেস করা। মানুষ যেটা চিন্তা করে যে তুমি ইকোনমিক্স নিয়ে সারা জীবন চলবা, কিন্তু এটা একটা সময় ছিল যখন তোমার গভর্নমেন্ট জব অ্যাভেলেবেল ছিল, ধরে ধরে নিয়ে যে চাকরি দিচ্ছে। অনেকে সম্মানিত সচিব স্যাররা আছেন, দেখা যাবে যে অনেকে আছেন মানে ইউনিভার্সিটি না, ডিগ্রি যে পাস অনেকে ছিলেন, হয়তো রিটায়ার করে গেছেন, তারা পরে পড়াশোনা করেছেন। কিন্তু এখন তো তোমার ওইগুলো স্বর্ণের চাকরি, বা ওগুলো তো আসলে কি বলবো, ওটা তো তোমার লটারি টিকিটের মতো, সোনার হরিণ এবং লটারি টিকিট। এবং শুধু লটারি টিকিট না, তোমাকে ক্যাপেবল হতে হবে, ট্যালেন্ট হতে হবে, লাখ লাখ লোকের সাথে কম্পিটিশন করে তুমি হয়তো একটা বিসিএস এর পোস্ট করতে পারো, তাহলে সেটা ইন জেনারেলি কিন্তু না। এখন তোমাকে উদাহরণ দেই, তুমি জানো যে আমরা ঈদের সময় একটা গান বানাইছি, এআই দিয়ে গান বানাইছি, তুমি তো লাইভ করছিলা। তো সবাই জানে যে আমরা ইঞ্জিনিয়ারিং পড়ি, গান টান বানাই না। তো এই কারণে আমাদের বেশি দেখে নাই, কিন্তু যারা দেখছে আবার 2-1জন কেঁদেও ফেলছে আমাদের গান শুনে। আমার এক বন্ধু বলতেছে যে অনেকদিন পর কেঁদে ফেলছি। যাই হোক, সেটা বিষয় না, আপনারা সুযোগ পেলে দেখেন, আমাদের জেডিসি একাডেমির ওয়েবসাইটে আছে, ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন। এখন আমার বলার উদ্দেশ্য, তুমি 6 মাস আগে যখন জেডিসিতে দেখছো, তুমি জাস্ট ইকোনমিক্সের একটা জিনিসই জানতা। এই 6 মাসে তুমি এই যে গানটা আমি বানাই দিছি, এবং তুমি তোমার টিম নিয়ে তোমরা সেইটাকে ভিডিও এডিট করছো, এবং এই গানটা আমরা মানুষকে দেখাচ্ছি, এবং এটা একটা প্রফেশনাল কাজ হয়েছে। তাহলে এইটা কি তোমার স্কিলের সাথে যাইতো, ইকোনমিক্সের সাথে যাইতো? কিন্তু এইটা শিখে কি তোমার ক্ষতি হয়েছে? তোমার কি লাভ হয়েছে? মানে এটা একটা এক্সট্রা জিনিস, যে ধরেন আমি ইকোনমিক্সে যদি জব নাও পাই, তো এটা একটা আমার স্কিল হয়েছে। আমি মনে করি আমি যদি এটা দিয়ে একটা ক্যারিয়ার বানাতে চাই, এটা সম্ভব, বর্তমানে সবাই এটা করতেছে। তাহলে তুমি যদি বলো মার্কেটিং করো, যে দুবাইয়ে বা কাতারে মার্কেটিং করো কোম্পানির কাছে, যে আমি এআই দিয়ে অ্যাড বানাতে জানি, এআই দিয়ে গান বানাতে জানি, বা এআই ভিডিও মেকিং জানি, আপনারা আপনাদের অ্যাডের জন্য আমাকে কাজ দেন। আমরা করছিও তো স্যার, রিসেন্টলি আমরা কাতারের একটা কাজ তো করলাম, বাংলাদেশের আমরা একটা কাজ করছি এআই দিয়ে। তাহলে আমি গান বানানোটা আমার মুখ্য উদ্দেশ্য না, ওটা ধরো লেখালেখি আমার একটা হবি, গানটা বানাই দিয়েছি, তোমাদের পছন্দ হয়েছে এবং তোমরা উৎসাহ দিয়েছো, স্যার এটা ভিডিও বানাই। কিন্তু এইটা বানানোতে তোমাদের কমফোর্ট জোন বেড়ে গেছে না? এখন তোমরা এইটার পরে তোমরা কি করলা? ভয়টা গেছে। এরপরে তোমরা কি করলা? প্রফেশনালি 3টা ভিডিও করলাম, মনে হয় কাতারের একটা করলা, সেখানে কাতারে একজন এসির একটা ডিলার শপ, সেই ডিলার শপের একটা মার্কেটিং ভিডিও করলে, এবং তোমাদের এইভাবে করে এটা রেভিনিউ জেনারেট হবে। তাহলে দেখো যে তুমি একটা স্কিল শিখছো, সেই স্কিলটা কিন্তু তোমাকে আর করতেছে না, এবং এটা যুগের সাথে এলাই। তাহলে যুগের সাথে যে এলাই থাকবে,
সে কিন্তু কোথাও আটকাবে না। তাহলে এইটাই হচ্ছে আমার মূল বক্তব্য বলার, যে সফট স্কিল আপনি কোথায় পড়েন, কি পড়েন না পড়েন, সেটা আপনার মেইন স্ট্র্যাটেজি একটা থাকুক বা মেইন হার্ডলাইনে থাকুক, সাথে আপনি 3-4টা সফট স্কিল তৈরি করুন। তো যাই হোক, ভিডিও বড় হয়ে গেছে, আরেকদিন না হয় কথা বলবো এই নিয়ে। আজকে ঠিক আছে, লাইটও কমে গেছে। হ্যাঁ, তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই পুরো পডকাস্টটা দেখার জন্য। আমি আশা করি আপনারা এই পডকাস্ট থেকে আপনাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার পাইছেন। আমরা এরকম প্রায় করব, মাঝে মধ্যে আপনাদের এরকম কোশ্চেনগুলো নিয়ে আমরা একটা ভিডিও বানাই আপনাদেরকে জানাবো। এবং এরকম আসলে আজকে ঘুরতে আসছিলাম সবাই, তো পরিবেশটা খুব সুন্দর, তো এর মাঝখানে আমরা ছোট্ট একটা পডকাস্ট করলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। আপনাদের এরকম আরো যদি কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাদেরকে এই কোশ্চেনগুলো করবেন, আমরা আপনাদেরকে এই কোশ্চেনগুলো এইভাবে অ্যান্সার করার চেষ্টা করব স্যারকে নিয়ে। তো আমাদের জেডিসি ডিজাইন একাডেমির সাথে আপনাদের সকলকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের পেজে গেলে আপনাদের আরো নানান বিষয় আপনারা জানতে পারবেন। আমাদের ছোটখাটো বিভিন্ন ভিডিও আছে এবং কোর্স রিলেটেড অনেক ভিডিও আছে। আমাদের রিসেন্ট যে কোর্সগুলো লঞ্চ হয়েছে আপনারা ওগুলো দেখতে পারেন। এবং আশা করি আসলে ফ্রিল্যান্সিং দিয়ে আসলে যে কিভাবে লাইফের ক্যারিয়ার একটা গড়া, কিভাবে ক্যারিয়ার করতে পারবেন, কিভাবে এখান থেকে আপনি আপনার নতুন একটা দিশা খুঁজে পাবেন, আমরা সেই দিকেই কাজ করব। এবং আমরা গতানুগতিক অন্যান্য যে ফ্রিল্যান্সিং শিখায় যেসব কোম্পানিগুলো আছে, আমরা আসলে তাদের মতো না, আমরা আসলে এখানে স্কিল করতে চাই মানুষদেরকে। এবং আমরা অনেকটাই মানুষদেরকে এই জন্য সাপোর্ট দিতে পারতেছি এবং সবাই আমাদের কাছ থেকে অনেক উপকৃত হচ্ছে। আপনারা আমাদের রিভিউগুলো দেখতে পারেন। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যত রকম সাহায্য দরকার ফ্রিল্যান্সিং রিলেটেড এবং আরও বিভিন্ন, আপনারা নর্মালি আমাদের কাছে র্যান্ডামে ফোন দিয়ে আপনাদের বিভিন্ন প্রবলেম আমাদেরকে বলতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার। তো ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।